শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়েই। তো দেখো, পরোটা, চা, বিস্কুট। শরীরটা খুব একটা ভালো লাগছে না ওয়েদারটার জন্য, তো কিছু ইচ্ছা করলো না করতে। আর মাও খাবে না আজকে একাদশী, তাই জন্য আমি আমার মতো করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে নিচ্ছি, যাব একটা জায়গাতে। সেটা তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে। তো এখন কি হয়, বেরোই না তো সচরাচর ঘর থেকে খুব একটা। তো বেরোতে গেলে মনে হয় একটু আগে রেডি হই, নাহলে টাইমলি বেরোতে পারবো না, বা এই রকম জিনিসটা চলে আসে। তো আমি যাব বলেছি, ওই 1:30টার মধ্যে পৌঁছে যাব বলে দিয়েছি ওখানে। কারণ রিক স্কুল থেকে আসবে, রিককে আমি নেব, তারপরেই এখান থেকে বেরিয়ে যাব। তো আর কিছু জিনিসও মাঝপথে নেওয়ার আছে। তো এইগুলো করতে করতেই ভাবছিলাম যে জামাটা অনেক দিন পর কিন্তু পরলাম, এই জামাটা। আর একটু বেশ টাইট টাইট লাগছে আমাকে এই জামাটা। এবার মানে সেলাইটা খোলাতে হবে, ভেতরে অনেক কাপড় আছে, তো সেটাকে আমাকে খুলিয়ে এবার ঠিক করতে হবে। তো এই শীতটা পরে নিয়ে গরম যখন পড়বে তখন এই কাজটা করে আমি এই জামাটাকে আবার তুলে রেখে দেবো। আগের বছরই আমি ওই মানে ডাই ওয়াশ করিয়ে নিয়ে এসেছি জামাটা। তো এইগুলো তো ঘরে কাচা যায় না, তাই আমি লন্ড্রিতেই দিয়ে দিই। একবার পরি, তারপরে লন্ড্রিতে দিয়ে দিই। তো এই বছর ওই জন্যই বলছি, সেলাইটা খুলিয়ে একদম ভালো মতো করে টাইট যেটা আছে সেটা খুলে চুড়িদারটাকে ঠিক করে ড্রাই ওয়াশ করে আবার রেখে দেবো। কারণ এইসব চুড়িদার খুব ফ্যান্সি হয়, তো রেগুলার বেসিসে ইউজ করার মতো নয় যদিও। তো তাই শীতকাল এলে আমি ওই একবার দুবার পরা হয়। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি প্রায় অলমোস্ট। তো চুলটা ঠিক করব, তাহলেই হয়ে যাবে। আর এখানে রিকেরও আসার টাইম হয়েই গেছে। ও এলে ওকে জাস্ট ড্রেসটা পরিয়ে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি যাব একটা জায়গাতে, যেটা এখন তোমাদেরকে বলছি না। রাস্তায় বেরোই, গিয়ে পৌঁছাই, তারপরেই তোমরা জানতে পারবে। তো আমি রেডি হয়ে গেছি, রিক স্কুল থেকে এলে ওকে ড্রেসটা চেঞ্জ করেই নিয়ে যাব। ওয়েদার খুব খারাপ, মেঘলা করে আছে, তাই ওকে আর আজকে স্নান টান কিচ্ছু করাবো না, জাস্ট ওকে নিয়ে বেরিয়ে যাব। তো আমিও কিন্তু পুরো রেডি, দেখতেই পেলে একটা শালের চুড়িদার। এটা মা বিয়ের আগে আমাকে দিয়েছিল, তো ওইটাই তখন বানিয়েছিলাম। ওটাই আজকে 9 বছর হয়ে গেল। 9 বছর না, তারও বেশি হবে, কারণ বিয়ের আগে দিয়েছিল। কোন বছরে দিয়েছিল এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে বিয়ের অনেক আগেই দিয়েছিল। তো আমি পুরো রেডি, গেলে দেন বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়েছি আমি আর রিক। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো তোমরা। না বলবে না, বলিনি আমি, ঠিক আছে, নাহলে সারপ্রাইজ। তোমার জন্য তো নয়, হলোই না, কিন্তু আমাদের জন্য, সবার জন্য থাকুক একটু। কোথায় যাচ্ছি নাকি একটু, কোথায় যাচ্ছ? সারপ্রাইজ, সারপ্রাইজ সিক্রেট আছে, তো এখন বলা যাবে না। হ্যাঁ, তো কখন বলবে তুমি? চলো, যাচ্ছি আমরা।
কাদের বাড়ি যাচ্ছি দেখো, বলবো না নাকি এখন? হ্যাঁ না মানে না, ক্রমশ প্রকাশ্য। না তো দেখতে থাকো, আর একটুতেই পৌঁছে যাবো। এবার ঠিক রাস্তায় ঢুকেছি, আগে ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। চিনে চিনে চলে এসছি। আসতে মজা আছে। কীর্তিকাণ্ড দেখো এদের। তোমার ভিডিও শেষ হবে না? না, ভিডিও শেষ হবে না আমার। শেষ হবে না, কি করবি বল? না না मैं आयुष दास রিকো হ্যাপি? हैप्पी 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 নাও তোমার রিক ভাইকে এনে দিয়েছি। হ্যাপি? हैप्पी ও ভাই টাকা সব করে দিলি। हैप्पी 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 ওটা এখন এখানে রাখ। हैप्पी हैप्पी है ये बाबा मेरे पेट में ये ढुकेगा। তো দিদির জন্য আছে এই নেকলেসটা, আর যাই ওর জন্য এই কাপটা। আর কিছু পেলাম না সেরকম এখানে। তারপর এই একটা কাছে বাহ বাহ বাহ, এই মেয়েটা এখন কত সুন্দর। বুড়ি আমার সাথে এগুলো সব শেয়ার করছে, আর ওরা দুটোতে মিলে চলে গেছে বাইরে। মেয়েরা হয়ই শান্ত, বলো শোনো। দারুণ হয়েছে। এই রিক দেখ কি সুন্দর ড্রয়িং করেছে ও। এই তো জিরাফের মাথা বলে দেখতে পারিনি। ড্রয়িং শেখে না? সেটাই বাহ, দারুণ হয়েছে। আরেকটা আছে। বাহ বাহ বাহ। তোমরা দুজন কাটাকুটি করো। চল চল ইয়ে কর, পেছন পেছন। আরে ওইদিকে একটু সর। বানাবো একটা রোবট। ইয়ে লিখো এদিকে আয়, ফুটে পাশে এটা ঝুম ওইদিকে একটু সর। আর তোমরা বসো বসো। ঝুম ওইদিকে একটু সর। গুজুক। আমি একটু রিক তুই এদিকে চল আয়। বাবারে, গুজুক। এই নে। এই লাঠি তুমি এখানে বসে যাও। চল কাটাকুটি নয়। এই ঝুম কাটাকুটি তুই খাতা। মিথ্যা মিথ্যা খেলে না, মিথ্যা মিথ্যা খেলতে হয় ওগুলো। ঝুম খাচ্ছে। কই মিষ্টি খাচ্ছে দেখ। চা খালি এ চা কাটাকুটি কে গোল দিবি ঝুম। না আমি কাটা নেব, কাটা কিন্তু একটু কম আছে। তাহলে দেখো নে আমি কিন্তু আরেকটাকে উঠিয়ে খেতে চল নে মার। আমি এখানে নিয়ে বু বু লাবু বু লাবু লাব চুইংগাম খাও। পার্টি হচ্ছে আমাদের বন্ধুরা। বাবা পার্টি হচ্ছে। বুড়ি আসার আগেই সব শেষ। না অমনি করতে নেই, কি বদমাইশ রিক। মজা আমরা বললাম ফ্রেন্ড না, বলছে মিষ্টি বলছে সামনে করো ওকে। দুটো टेप अभी इसका मूड चेंज होगा देखो। ये ला 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 আমরা এসছি দিদির বাড়িতে। गो 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 আর गो এটা হচ্ছে দিদির মেয়ে, আর এটা হচ্ছে দিদির ছেলে। এরা आगे একটা রে না না এগুলো কেন এটা রিকের কাছে সারপ্রাইজ ছিল। কালকে যদি না মা বলে দিত কেউ, তাহলে ও আজকে এখানে এসে দেখতো কোথায় এসছে। কালকে মাকে বললাম বলতে না, কিন্তু মা বলে দিয়েছিল ওকে। দুপুরের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, যেটা শুধু চিকেন আর ভেজিটেবল দিয়ে করেছিল, যেটা চিকেন ফ্রাইড রাইস ছিল। আর হচ্ছে চিকেন কষা, খেতে দুটোই খুব সুন্দর হয়েছিল। আমি অনেকটাই খেয়েছি প্রায়। তো এখানে দিদি দিয়েছিল খাওয়ার পরে এই হজমোলা, ও নিজে ঘরে বানিয়েছে আমলকি দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো এখান থেকে আমি বললাম এতগুলো খাবো না, তাই বুড়ি এখান থেকে নিল
ওরা 3 জন খাওয়ার পরেও কন্টিনিউ, মানে একটুও বসেনি, খেলেই গেছে কন্টিনিউ। আর এই বাগানটা দেখো একবার, ছাদের মধ্যেই কত গাঁদা ফুল লাগিয়েছে গাছ, মানে এত সুন্দর দেখতে লাগছিল না, তো আমি ভাবলাম একবার একটু ভিডিও বানাই। আর এটা হচ্ছে দিদির দোকান। তো এখান থেকে আমার একটা শাড়ি নেওয়ার ছিল, সেটা হচ্ছে এই শাড়িটাও নিয়েছিলাম, এই হালকা গ্রিন কালারে যে শাড়িটা দেখাচ্ছে শ্যাওলা কালারে, ওইটাই নিয়েছি। তো আমি দোকানে গিয়ে তারপরে শাড়ি চয়েস করে শাড়ি নিলাম। শাড়িগুলো খুব সুন্দর ছিল, কিন্তু যেহেতু আমাকে মানে তাঁতের ওপরেই নেওয়ার ছিল, তাই জন্য আমি এই গ্রিন কালারের শাড়িটাই নিয়েছি। পরে 5টা নাগাদ বেরিয়ে এসেছিলাম। বাস মানে আসার আগে একটা অটো পেয়ে গেছিলাম, তো অটোতে করেই তাই বেরিয়ে পড়লাম। তো এই জাস্ট দিদি বাড়ি থেকে এসে ঘরে ঢুকলাম, বেরোবার সময় যে একটু ভিডিও করব সেটাও করতে পারলাম না। এদের 3 জনা যা লেগেছে, মানে রিক বলছে আমি আসবো না, ওরা বলছে তোকে যেতে হবে না, একটা রাত থাক। এই সব করতে করতে ওদেরকে বানাতে আমি তাড়াহুড়াতে বেরিয়ে এসেছি, আর ভিডিও করা হয়নি। আর কি রিজনে গেছিলাম সেটা হচ্ছে, এক তো ছিল যে চলো ঘরে বসে আছি, অফিস তো এখন আর নেই, তাই সবার বাড়ি একটু করে ঘোরা আমার দরকার, কারণ আমি টোটালি কারো বাড়িই যেতাম না, তাও মেসির বাড়ি যেতাম। তো আর একটা রিজন হচ্ছে একটা শাড়ি নেওয়ার ছিল, তো দিদির শাড়ির দোকান, তো তার জন্য। তো দেখো আমি কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি। দেখো এই শাড়িটা আমি নিয়ে এসেছি, আমাদের একটা জায়গায় দেওয়ার আছে, মানে আমাদের রিলেটিভের মধ্যে দেওয়ার আছে, তো তার জন্যই শাড়িটা নিয়ে এলাম। খুব সুন্দর দেখতে শাড়িটা, মানে এত সুন্দর, আমার এক ঝলকেই পছন্দ হয়ে গেছিলো। তারপরে মাকে আমি ভিডিও কল করি, তারপরে মাও বললো হ্যাঁ এটাই নিয়ে নাও, তারপরে আমি এটা নিয়ে আসি। খুব সুন্দর শাড়িটা, এই যে সারা গায়ে অল ওভার কাজ আছে। তারপর সন্ধেবেলা এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসলাম, কারণ আজ হেভি খাওয়া হয়েছিল তার জন্য। তো এই কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।